নিজস্ব ব্যক্তিগত অর্থ হাসিলের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করে অতিরিক্ত অর্থ গ্রহণ করার ব্যাপারে শরীয়ত কি বলে, বিস্তারিতভাবে জানতে চাই। মাহফিল আয়োজনের অনেক ধান্দা আছে ভাই। এর ভিতরে একটা ধান্দা এটাও যে বেশ কিছু টাকা পয়সা উঠলো, আয়োজকরা খরচ খরচা দিয়া টিয়া এরপরে বাকি যেটা আছে নিজেরা পকেট মানির নাম দিয়ে ভাগযোগ করে নিয়ে নিল। তো যদি এটাকে কেউ নিজের বাণিজ্য হিসাবে বানায় নেয় তাহলে তো এটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। কারণ কোন নেকামল দুনিয়া কামানোর উদ্দেশ্যে যদি করা হয়, সওয়াব তো দূরের কথা, উল্টা আরো কি হবে। কিন্তু শ্রোতারা যদি সেখান থেকে ভালো কিছু শুনে আমল করে তাদের ঠিকই উপকার হবে। বক্তা যদি ইখলাসের সাথে বক্তৃতা দেয়, ওয়াজ করে, সে ঠিকই সওয়াব পাবে। কিন্তু যদি কারো এরকম বদনিয়ত থাকে সে গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ এদেশে বেশিরভাগ ওয়াজ মাহফিলগুলো যারা আয়োজন করেন নিজের গাঁটের টাকা খরচ করে, পরিশ্রম করে, কষ্ট করে, সময় দিয়ে তারা করেন। ধানের মধ্যে চিটা কিছু থাকবেই, কিছু খারাপ মানুষ সব সময় সব জায়গায় কম বেশি থাকে। তবে বেশিরভাগ আয়োজকরা আলহামদুলিল্লাহ ভালো, উদ্দেশ্য ভালো হতে হবে। অনেকে মাহফিল করে নিজের বাকাওতি জাহের করার জন্য, অমুক বক্তা আনছি, অমুক হুজুর আনছি, তমুক সেলিব্রিটি আনছি, একটা ভাবসাব শরীরের মধ্যে আসে, সবাই তারে মনে করে অনেক কেরামতি আলা মানুষ, তার অনেক ক্ষমতা আছে। এসব ধান্দা যদি করেন তাহলে সওয়াব পাবেন না। উদ্দেশ্য হবে কিসের জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য। ওয়াজ মাহফিলগুলো করার আগে আমাদের ভলান্টিয়ার ভাইরা এবং অন্য যারা আছেন নিয়ত করবেন কেন করছেন। অনেক যুবক আছে মাহফিলে গাদা খাটনি খাটে, উদ্দেশ্য কি? ওই হুজুরের সাথে একটা সেলফি তোলা। এই জন্য আয়োজককে বলে, ভাই এত কষ্ট করছি, একটু আমার একটা সেলফি তুলতে দিয়েন। এটা একটা রোগ হয়ে গেছে ভাই। আপনার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, সেলফি তোলা উদ্দেশ্য হতে পারে। কোন আলেমের সাথে আপনি ছবি আছে রাখলেন সেটা ভিন্ন কথা, কিন্তু এইটা দিয়ে লাইক কমেন্ট কামায় ধান্দা করলেন, এটাকে একটা ব্যবসা বানিয়ে নিলেন, এগুলো প্রশংসনীয় কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ মাহফিলগুলো শুধু আল্লাহকে খুশি করার জন্য আয়োজন করার তৌফিক দান করুন।